गुड मर्निंग एवरीबडी सीटीटीसीर पक्ष থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আবার আপনাদের সামনে চলে এসেছি। দেখুন, আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর লাইকও করবেন। তাহলে চলুন আজকে শুরু করব। কি শুরু করব না, তো কালকে কিন্তু আমি শুরু করেছিলাম যে ইউনিট 1, আজও কিন্তু ইউনিট 1। কালকে যেমন 5-এর একটা মডেল নিয়েছিলাম, আজও কিন্তু একটা 5-এর মডেল নিয়ে হাজির হয়েছি, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসেই পরীক্ষায়, আর আপনাদের কনসেপ্ট দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ইউনিট 1-এর কি নাম ছিল যেন বলেছিলাম? ইউনিট 1-এর নামটা কি ছিল? থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ল্যাঙ্গুয়েজ ইউজেস, অর্থাৎ যে ভাষার যে তাত্ত্বিক পটভূমি সেইটা। সেই ইউনিটে যে কী কোশ্চেন আছে আজকে একটা 5-এর মডেল, চলুন দেখুন। যে এটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই মাল্টিলিঙ্গুয়ালিজম, অর্থাৎ বহুভাষাবাদ বলতে কি বোঝেন? মাল্টিলিঙ্গুয়ালিজম অর্থাৎ বহুভাষাবাদ। 2 মার্ক, এটার জন্য 2 মার্ক। এবার দেখুন, রাইট দ্য প্র্যাকটিক্যাল অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, অর্থাৎ বহুভাষাবাদের সুবিধা। এটা কি বলেছে? সুবিধা। আর এটা কি? অসুবিধা। এটা কি? অসুবিধা। তাহলে সুবিধা আর অসুবিধা কার? না, তো বহুভাষাবাদের, অর্থাৎ অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। তাহলে এখানে দেখুন যে আমি যখন দেখে নেব এটা, তখন কিন্তু আমি প্রথমত এইটুকুকে অর্থাৎ মাল্টিলিঙ্গুয়ালিজম বলে আমি এটাকে কিন্তু পয়েন্ট করে নেব, বা বহুভাষাবাদ আমি এটা পয়েন্ট করে নিয়েছি। দেখুন যেরকমভাবে লিখবেন তাহলে হচ্ছে নাম্বারটা ক্যারি করে বেশি। হ্যাঁ, তাহলে স্যারের জন্য ভালো লাগবে, খাতা যেমন দেখবে, আর পরিষ্কার পরিচ্ছন্ন যেন খাতাটা থাকে। এবার দেখুন যেখানে কি আছে, যে আগে একটু দেখিয়ে দিই যে বহুভাষাবাদ বলতে কি বোঝে। যখন কোনো একজন ব্যক্তি, আগেই তো বলে দিচ্ছে বহুভাষাবাদ, অর্থাৎ একের অধিক ভাষায় যিনি কথা বলতে পারেন ও তার যে দক্ষতা, সেটাই হলো বহুভাষাবাদ। তাহলে এখানে দেখুন যে হয়ে এ স্পিকার ক্যান স্পিক 2 or more, মানে 2 মানে কি? যে 2 মানে হচ্ছে 2, আর more মানে আরো। ল্যাঙ্গুয়েজ সাইমultaneously, দেখুন সাইমultaneously মানে কি? একসাথে। অ্যান্ড হিজ স্কিল মানে কি? দক্ষতা। আর কল্ড মাল্টিলিঙ্গুয়ালিজম, অর্থাৎ যে কি বলা হচ্ছে যে যখন একজন ব্যক্তি একের অধিক ভাষায় কথা বলতে পারে ও তার যে দক্ষতা, সেটাকে বলা হচ্ছে বহুভাষাবাদ। ক্লিয়ার হয়ে গেছে? এবার নেক্সট আমরা চলে যাব যে বহুভাষাবাদের সুবিধা আর অসুবিধা। আমি এখানে একটু পয়েন্ট করে নেব, যে খুব করে নিলে ভালো হয়। মানে কি, যেটা মার্জিন টেনে স্কেল দিয়ে করে নেবেন। যে দেখুন এখানে কি লিখেছি? অ্যাডভান্টেজ, অ্যান্ড এখানে লিখেছি ডিসঅ্যাডভান্টেজ। তার মানে কি? অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, অর্থাৎ এখানে একটু দেখে নিই যে কি বলতে চেয়েছে যে বহুভাষাবাদের সুবিধার ক্ষেত্রে। ইন্টারন্যাশনালিজম অ্যান্ড ন্যাশনাল সলিডারিটি, অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে আন্তর্জাতিকতা ও জাতীয় সংহতি রক্ষা পায়। কোথায়? না, তো হচ্ছে বহুভাষাবাদের সুবিধার ক্ষেত্রে, অর্থাৎ যে অ্যাডভান্টেজের ক্ষেত্রে, তাই না? তাহলে ওখানে কি হতে পারে? আপনারা লিখতেই পারেন যে না, তাহলে এখানে কি বহুভাষাবাদের অসুবিধার ক্ষেত্রে যে এখানে কিন্তু এই বিষয়টা এখানে লক্ষণীয় নয়, যা বিবেচ্য নয়। তাহলে কিন্তু আপনি আরেকটাও দিতে পারেন যে কিরকম, এখানে দেখুন যেখানে কি রিজিওনালিজম অ্যান্ড প্রভিন্সিয়ালিজম, অর্থাৎ এখানে আঞ্চলিকতার যে প্রাদেশিকতা যে ভাবটা, সেটা কিন্তু এখানে প্রভাব বিস্তার করবে। কোথায়? না, তো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে। তাহলে এখানে কি রিজিওনালিজম অ্যান্ড প্রভিন্সিয়ালিজম, অর্থাৎ আঞ্চলিকতার যে প্রাদেশিকতা, সেটা কিন্তু এখানে লক্ষ্য করা যাবে। নেক্সট দেখুন যে 2 নম্বর, যে রেঞ্জ অফ নলেজ, অর্থাৎ জ্ঞানের পরিসর বৃদ্ধি করে। কোথায়? না, তো বহুভাষাবাদের সুবিধার ক্ষেত্রে, অর্থাৎ অ্যাডভান্টেজের ক্ষেত্রে। আর এখানে কি লিখেছে? রিগার্ডিং অ্যান্ড প্রভিন্সিয়ালিজম, অর্থাৎ এখানে যে কি, যে উচ্চারণ যে সংক্রান্ত যে সমস্যা, সেটা কিন্তু এখানে লক্ষ্য করা যায়। কিসের ক্ষেত্রে? না, তো এই বহুভাষাবাদের অসুবিধার ক্ষেত্রে। এখানে আমরা দেখুন যে কি বলে, যে ভালো একটা পয়েন্ট নিয়েছি যে গ্লোবাল সিটিজেনশিপ, অর্থাৎ মানে কি এখানে গ্লোবাল সিটিজেনশিপ মানে কি? এখানে বিশ্ব যে নাগরিকতা, সেই নাগরিকতার যে ভাব, সেটা কিন্তু এখানে লক্ষণীয়। কোথায়? না, তো হচ্ছে এই অ্যাডভান্টেজের ক্ষেত্রে। আর এখানে কি, এখানে কিন্তু সেটা লক্ষ্য করা যাবে না। বিশ্ব নাগরিকতা
যে এখানে ভাবটা সেটা কিন্তু পরিলক্ষিত হবে না। তার মানে আমি শুধু লিখেছি যে লস রেসপেক্ট। তার মানে কি এখানে কিন্তু এইটা বিশ্ব নাগরিকত্ব এখানে কিন্তু হারিয়ে গেছে, হারিয়ে ফেলেছে। ঠিক আছে, তাহলে দেখুন এখানে 1 2 3, এপারেও 3টে, তার মানে এখানে আমি 3 দিয়ে দিলাম, আর এইদিকে 2, তার মানে কি 2 যোগ 3, তার মানে 5-এর মডেল কিন্তু অলরেডি হয়ে গেছে। তাহলে এইবার যদি 5-এর শুধুমাত্র যদি বলে যে 5-এর জন্য এটা যদি আসে, তাহলে আপনারা আরও দুটো কিন্তু অবশ্যই লিখতে পারবেন। ঠিক আছে, আরও অবশ্যই লিখতে পারবেন যে কি এখানে বহু ভাষাবাদ এর সুবিধা। বহু ভাষাবাদের ক্ষেত্রে কি কি হয়, সে হচ্ছে কি নিজের যে দেশ, নিজের যে দেশ সেই দেশ ছাড়াও তিনি ভিন দেশে গিয়ে, হ্যাঁ, বা প্রবাসে গিয়ে তিনি কি করতে পারেন না, তো হচ্ছে তিনি যদি ভাষা শেখেন তাহলে কিন্তু সেই আদার্স যে ভাষা, সেই দেশের যে ভাষা শিখলে তিনি কর্মক্ষেত্রে কিন্তু সেই সম্প্রদান করতে পারবে। কিন্তু এখানে কি বলেছে, এখানে যদি বহু ভাষা যদি না শেখে তাহলে কিন্তু সেখানে গিয়ে সে কর্মক্ষেত্র থেকে সে কি বিতাড়িত হয়ে চলে আসতে পারে, কারণ তার ভাষার ত্রুটি আছে বা ভাষার ভুল আছে এই জন্য। ঠিক আছে, এইভাবে কিন্তু পরবর্তীকালে আপনার পাসটা করে দিতে হবে। তো ঠিক আছে এভরিবডি, তাহলে আজকে এই পর্যন্তই। যদি কোথাও কোনো অসুবিধা হয় পরবর্তীকালে অবশ্যই বলবেন, আমি আবার আসবো পরবর্তী সময়। ঠিক আছে, আসছি তাহলে আজকে এই পর্যন্তই।